আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি সকাল সকাল রোদেলাকে স্কুলে নিয়ে আসলাম, আর আমার শ্বশুর শাশুড়ি এসেছে তারা। তো তাদের জন্য নাস্তা বানাতে হবে। রোদেলাকে কিন্তু স্কুলে দিয়ে আসছি। তো ছুটি হয়েছে, আবার কিন্তু ওকে নিয়ে আসতে গিয়েছিলাম। তো ও লাল শাপলা দেখে বলতেছে আমি এটা খাবো, আর এটা নাও। আমি বলছি যে তোমার কিন্তু খেতে হবে। ও বলছে অবশ্যই খাবো, কিন্তু ও কিন্তু রান্না করার পরে আর খায় নাই। এটা সুন্দরের জন্য নিয়েছে অনেক হ্যাপিলি। দেখেন শাপলাটা নিয়ে ও মিষ্টি একটা হাসি দিচ্ছে। আর আমার আম্মা হচ্ছে, মানে আমার শাশুড়ি আম্মা হচ্ছে, এটা হচ্ছে নওগাঁয়ের মানুষরা খায়, ওই আমার হাজব্যান্ডরা। তো আমার যখন বিয়ে হয়েছিল আমাকে আমার জামাই বলতেছিল যে পাট শাক মাখা বানাও, মাখা করবে। তো আমি বুঝি নাই আসলে মাখা কিভাবে করে, আমার মাথায় আসে নাই। যখন আমি গ্রামে গিয়েছি নওগাঁয়, তখন দেখতে পেয়েছিলাম যে এইভাবে মাখা করে। শুকনো মরিচ তেলে পেঁয়াজ কুচি আর লবণ সরিষার তেল দিয়ে আবার শাককে ভর্তার মতো করে এরকম বানায় আর কি। তো আমার তো এটা কখনোই বুঝতে পারবো না, ঢাকার মানুষ। আর ওরা কিন্তু এটা অনেক পছন্দ করে। তো শাক রান্না করার সাথে সাথে আমার শাশুড়ি এরকম করে মাখিয়ে ফেললো। আমাকে জিজ্ঞেস করছে তুমি খাবা? আমি বলছি না, আমার এমনিতেই ভালো লাগে। তো তখন শাশুড়ি আম্মা কিন্তু ভাত নিয়ে বসে পড়লো, আর সবাইকে বলতেছিল এইভাবে মেখে খাবা, দেখো 2 প্লেট ভাত খাওয়া যাবে। সেই মজা করে খাচ্ছে। তো আপনারা কারা কারা এরকম করে খান অবশ্যই একটু জানাবেন। আর উত্তরবঙ্গের সবাই কি এরকম করেই খান, নাকি শুধু নওগাঁর মানুষরাই খায়? আমি আসলে জানি না, একটু জানাবেন। তো আমার মেয়ের জন্য কিন্তু সুন্দর করে শাপলাটা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, বড় বড় দেশি চিংড়ি দিয়ে। কিন্তু সে কিন্তু একদমই খায়নি, বমি বমি করতে চাইতেছিল, এরকম একটা অবস্থা। তো আমার কিন্তু ভালো লাগতেছিল না। এটা কিন্তু অনেক আগেরই ভিডিও ছিল, কতদিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এসেছে। আর হচ্ছে বারান্দা দেখো একটা মরিচ গাছ, সেখানে কিন্তু মরিচ হয়েছে, 3টা মরিচ হয়েছে। দেখো কত কি সুন্দর সুন্দর। আমি একটা খেয়েছি এবং আমার মাকে একটা দিয়েছি, আর একটা হচ্ছে শাশুড়ি আম্মার জন্য রেখেছি। সে আবার এত ঝাল টাল পছন্দ করে না। আর আমার দেখো নয়নতারা হয়েছে, খুবই সুন্দর। আমার আবার ভালো লাগে গাছগাছালি। তো বিকালবেলা হচ্ছে আমার মায়ের বাসায় নিয়ে গিয়েছিলাম আমার শাশুড়ি মাকে। তো তখন ওখানে অনেক নাস্তাই খাওয়া হয়েছে। আর এইটাও কিন্তু অনেক আগের দিনের ভিডিও। আম পাঠাইছিল আমার ভাসুর, সেইটাও তোমাদের দেখায় দিলাম, দেখানো হয় নাই। তারপর হচ্ছে রাতের আমরা দুধ টুধ খেয়ে শেষ করছি। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো। কিছু বলার নেই, ভালো লাগতেছে না, আমার গলাটা না বসে গেছে। রাতে আমি আইসক্রিম খেয়েছিলাম, অনেক ঠান্ডা লেগেছে। আর এটা হচ্ছে আমাদের পাশের বাসায় একটা বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান করবে, এই জন্য প্যান্ডেল ট্যান্ডেল করছে, খুব সুন্দর লাগছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। আর রোদেলার কিন্তু আজকে বার্থডে, সবাই ওর জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।